হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আজ ছিল রবিবার, তো আমি ভাবছিলাম যে আজকে চলো তোমাদেরকে আমাদের বাড়ির চারপাশটা কিছু গাছপালা আছে সেগুলো ঘুরিয়ে দেখাই। তো প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম মা তুলসী দেবীকে, কারণ সকাল সকাল এই ভিডিওটা করা। তো চলো আজকে মা তুলসী দেবীকে দিয়েই শুরু করলাম। আর এই দেখো, তার পাশেই ছিল একটা পেঁপে গাছ। তো এই গাছে একটু ফুল ধরেছে, তো ভাবলাম চলো এটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আর তারপরে আমাদের বাড়ির চারপাশে কয়েকটা ফুল গাছ লাগানো ছিল, মানে ফুল গাছ আছে আর কি। তো সেই ফুল গাছের ফটোগুলো তোমাদেরকে দেখালাম। তো চলো, আমি জানি যে এরকম ফুল গাছ সবার বাড়িতেই থাকে প্রায়, এই জবা ফুল গাছগুলো, আর কিছু টগর ফুল গাছ আছে, আর এই রকম সমস্ত ধরনের ফুল গাছ তো প্রায় সবার বাড়িতে, যেহেতু পুজো দিতে লাগে তো এইসব গাছগুলো তো থাকেই। তো তাই আমি ভাবলাম যে আজকে সকালটা তোমাদের সাথে ফুল গাছ দিয়ে শুরু করি। কারণ জানো তো, কয়েকদিন না, মানে কয়েকদিন বলতে 2-1 দিন হলো আমি না কোনো শর্ট ভিডিওই আপলোড করিনি। তো মনটা খুব একটা ভালো লাগছিল না। তো ভাবছিলাম যে আজকে কি করব, যেহেতু আজকে রবিবার আছে। তো সকাল সকাল উঠেই ভাবলাম তাহলে চলো তোমাদের সাথে আজকে কিছু আমাদের বাড়ির মানে কিছু ফুল গাছের ফটোগুলো, যেহেতু এগুলো আমরা প্রত্যেক দিন পুজোতে দিই, এই ঠাকুরের ফুলগুলো বেশি ফুল ফোটেনি, যেহেতু কয়েকটা ফুল ফুটেছে। তো যাই হোক, সেই যে কটাই ফুল ফুটুক, তো তোমাদের সাথে সেই ফুলের ভিডিওগুলো শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, দেখো এই ফুলগুলো, এই জবা ফুল, কী ফুল, জবা ফুল জানি, কিন্তু এটাকে কী জবা বলে আমি ঠিক জানি না। তো জানি না, যাই হোক তোমরা জানলে আমাকে কমেন্টে বলো তোমাদের কেমন লাগলো আমাদের এই বাড়ির চারপাশের ফুল গাছগুলো। আর কি বলবো, দেখো তোমাদের সাথে শেয়ার করলাম এই জবা গাছ। জবাটাও কি জবাটা আমি জানি না, জাস্ট ঝুমকোর মতন ঝুলছে বলে আমি জানি যে এটা ঝুমকো জবাই বলে এটাকে। তো চলো, এইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করার ছিল। দেখো আমাদের বাড়ির চারপাশটা কত সুন্দর লাগছে। ওই দিকে ধান ক্ষেত আছে একটা, প্রচুর ধান, মানে ওখানে ধান গাছ লাগিয়েছে। আর এইটা কি গাছ বলো তো আমাকে কমেন্ট করে, এইটা কি ফুল গাছ? এটা আমাদের বাড়িতেই লাগানো আছে, তো ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। আর লাস্টে ছিল এই লাল জবা, যেটা তো বাড়িতে মা তারা বা কালী মা থাকলে দিতেই লাগে। তো এইটুকুনি ছিল তোমাদের সাথে শেয়ার করা। তো চলো, কেমন লাগলো